100 বছর আগের কথা। একটি পুরনো জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, যেখানে মাটির ঘর, কাঁচা রাস্তা আর মানুষের মুখে কষ্টের ছাপ দেখা যেত। কিন্তু তাদের হৃদয় ছিল কৃতজ্ঞতা আর অল্পে তুষ্ট থাকার এক অদ্ভুত নূর। সেই গ্রামে ফরিদ নামে এক গরিব মজুর থাকত। ফরিদের জীবন ছিল তালি দেওয়া পুরনো পোশাক, শুকনো রুটি আর কঠোর পরিশ্রমের গন্ধে ভরা। সে সকাল হতেই তার পুরনো কোদালটি তুলে নিত, কাঁধে দড়ি রাখত আর পাথুরে পথ দিয়ে মাঠের দিকে বেরিয়ে পড়ত। তার চোখে ছিল আশার আলো। পেট অর্ধেক খালি থাকলেও মন পূর্ণ থাকত, কারণ তার বিশ্বাস ছিল যে আল্লাহ যাকে সৎপথে পরিশ্রম করার তৌফিক দেন, তার হাত কখনো খালি থাকে না। ফরিদ প্রতিদিন সকালে নিজের কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে রব, আমার হাতে বরকত দাও, আমার কদম ন্যাক পথে রাখো। তারপর মাটির ভাঙা লোটা তুলে নিয়ে চুলার পাশে রাখা আগের রাতের ঠান্ডা হয়ে যাওয়া রুটি আর সামান্য লবণ নিয়ে বেরিয়ে পড়ত। তার স্ত্রী সালিমা, যে ছিল রোগা পাতলা কিন্তু ধৈর্য ও লজ্জাশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, সে দোয়া ভরা চোখে তাকিয়ে বলতো, আল্লাহ তোমার উপর রহম করুন ফরিদ, তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়ো। ফরিদ হেসে বলতো, ক্লান্তি তো তাদের আসে যারা দুনিয়ার পেছনে ছোটে, আমি তো শুধু আল্লাহর সন্তুষ্টির পেছনে আছি। কিন্তু মনের কোনো এক কোণে তারও কিছু স্বপ্ন ছিল। নিজের সন্তানদের ভালো পোশাকে দেখা, ঘরে সুস্বাদু খাবারের সুঘ্রাণ অনুভব করা, আর একদিন নিজের কুঁড়ে ঘরের জায়গায় একটি ছোট পাকা ঘর বানানো। ফরিদের 2 ছোট সন্তান ছিল, রইসা আর আয়ান, যাদের মুখে মাসুমিয়াত বা সারল্য এমনভাবে ঝিলিক দিত যেন অন্ধকার রাতে জোনাকি জ্বলছে। তারা প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত, কিন্তু কখনো অভিযোগ করত না, কারণ সালিমা তাদের শিখিয়েছিল যে অভিযোগ মানুষকে দুর্বল করে দেয়, আর সবর বা ধৈর্য মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। গ্রামের মানুষ ফরিদকে সম্মানের চোখে দেখত, কারণ তার মন ছিল পরিষ্কার, হাত ছিল পরিশ্রমী আর মুখে সব সময় থাকত আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মধ্যে ফরিদের মনে এক কষ্টের সুর বাজত, হে রব, কবে আমার সন্তানদের চোখে খুশির ঝিলিক আসবে, কবে আমার হাতেও কিছু দৌলত আসবে। পরক্ষণেই সে নিজেকে সামলে নিত এবং বলতো, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ভুলে যাবেন না। একদিন যখন সূর্য আকাশে উঠতে শুরু করেছে আর মাঠের উপর দিয়ে শিরশিরে বাতাস বইছে, ফরিদ জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। পথটি ছিল বেশ লম্বা, তবে তার স্বভাব ছিল যে সে হাঁটার সময়ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করত। তার চলার পথে ধুলো উঠত আর গাছের ডালে পাখিরা ডাকত। কিন্তু সেই জঙ্গলে এক চালাক আর ধূর্ত শেয়াল থাকত, যার নাম মানুষ রেখেছিল ফিতরাত বা স্বভাব, কারণ তার স্বভাবেই ছিল ধোঁকা, লোভ আর চাতুরি। শেয়ালটি প্রায়ই ক্ষুধার্ত থাকত, জঙ্গলে ছোট ছোট প্রাণী শিকার করত, কিন্তু যখন শিকারী আসত বা সিংহ গর্জন দিত, সে পালিয়ে যেত। তারপর কোনো সরল প্রাণীকে মিথ্যা কথা আর চাতুরির জালে ফাঁসিয়ে নিজের পেট ভরাত। সে ভাবত পরিশ্রম করা মানে বোকামি, আর বুদ্ধিমানরাই চাল খাটিয়ে চলে, এটাই ছিল তার শিক্ষা ও চিন্তা। সেদিন দূর থেকে শেয়াল দেখল ফরিদ একা, ক্লান্ত আর হয়তো কিছুটা বিষণ্ণ। শেয়াল তার লোভী চোখ চকচক করে তুলল এবং ভাবল, এই মজুরটি নরম মনের মানুষ মনে হচ্ছে, একে ধোঁকা দেওয়া সহজ হবে। সে ঝোপের আড়াল থেকে বেরিয়ে কাছে আসলো এবং খুব নরম গলায় বলল, হে মানুষ, তুমি প্রতিদিন এত পরিশ্রম কেন করো? দুনিয়া তো চালাকের জন্য, পরিশ্রমীর জন্য নয়। ফরিদ প্রথমে চমকিয়ে গেল। সে গাছের পেছনে তাকিয়ে শিয়ালটিকে বসে থাকতে দেখল। সে হাসল এবং বলল, পরিশ্রমী মানুষ কখনো নিরাশ হয় না, আল্লাহ পরিশ্রমী মানুষকে ভালোবাসেন। শিয়াল হেসে বলল, ভালোবাসায় পেট ভরে না, চালাকি দুনিয়া চালায়। ফরিদ বলল, চালাকি মানুষকে কিছুক্ষণের জন্য জিতিয়ে দিতে পারে, কিন্তু পরিশ্রম মানুষকে সারা জীবন মাথা উঁচু করে চলতে শেখায়। শিয়াল চোখ ঘুরিয়ে বলল, চলো আমি তোমাকে একটা শর্টকাট দেখাই। জঙ্গলের ভেতরে গুপ্তধন আছে, আমি তোমাকে দেখিয়ে দেব, তুমি একবারে ধনী হয়ে যাবে। তারপর আর পরিশ্রম করতে হবে না, ছেলেমেয়েরা ভালো কাপড় পাবে আর তুমি আরামের জীবন কাটাবে। ফরিদ গভীর শ্বাস নিল। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা আসলো যে সত্যিই যদি গুপ্তধন পাওয়া যায় তবে কি জীবন বদলে যাবে। সে তার সন্তানদের ক্ষুধার্ত মুখ, সালিমার শুকনো হাতের কথা মনে করল। কিন্তু পরক্ষণেই তার আত্মার ভেতর থেকে আওয়াজ আসলো,
হে ফরিদ, হালাল পরিশ্রম ছেড়ে কোনো ধোকার দিকে যেও না। সে বলল, যদি কপালে থাকে তবে আল্লাহ দেবেন, আমি আমার পরিশ্রম ছাড়ব না। শিয়াল রাগে লেজ নাড়ল, কিন্তু আবার ধীরে ধীরে বলল, ভেবে দেখো, জীবনটা ছোট, সুযোগ প্রতিদিন আসে না। ফরিদ বলল, জীবন ছোট বলেই আমি একে গুনাহ আর ধোঁকা দিয়ে ধ্বংস করতে পারি না। সে তার পথে চলতে লাগল। শিয়াল গাছের নিচে বসে দাঁত কিরমির করে বলল, দেখব কতক্ষণ তুমি সততার নাটক করো, খিদে সবাইকে ভেঙে দেয়। ফরিদ দূরে চলে যাচ্ছিল, আর তার পায়ের ধুলো উঠছিল। সে ভাবল, শয়তান সব সময় মানুষের সামনে মিষ্টি কথা বলে, কিন্তু আমি হার মানব না। সে মনে মনে বলল, পরিশ্রমের যে আনন্দ, তা কি ধোকায় আছে? সেই সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরল। সালিমার চোখে জল ছিল, রুটি ছিল মাত্র 2টি। সে সন্তানদের দিয়ে নিজে জল খেয়ে বসে পড়ল। ফরিদের মনে মোচড় দিয়ে উঠল, কিন্তু সে তাদের ভালোবেসে আদর করল আর বলল, আমার কলিজার টুকরোরা, একদিন আল্লাহ আমাদের এত রুটি দেবেন যে আমরা খিদের কথা ভুলে যাব। সেই রাত তাদের সাজানো স্বপ্ন, ডুবন্ত আশা আর চোখের গোপন অশ্রুর সাথে কাটল। বাইরে জঙ্গলে শিয়াল চাঁদের আলোয় ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল, দেখো, খিদে মানুষের দেয়াল ভেঙে দেয়। এই মজুরও একদিন ফিরে আসবে, আর তখন আমি ওকে জালে ফাঁসাব। কিন্তু সে জানত না যে হৃদয়ে আল্লাহর উপর ভরসা থাকে, সেখানে অন্ধকার আর ধোঁকা স্থান পায় না। পরদিন সকালে ফরিদ আবার সময়ের আগেই জেগে গেল। সারা রাত তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। শিয়ালের কথাগুলো বারবার তার কানে বাজছিল। পরিশ্রমীরা পেট ভরে খেতে পায় না, চালাকিতে দৌলত মেলে। কিন্তু প্রতিবারই তার ঈমান বলছিল যে আল্লাহ পরিশ্রমীদের সাথে আছেন। সে অজু করল, নামাজ পড়ল এবং মনে দোয়া চাইল, হে রব, আমার সবরের বা ধৈর্যের হেফাজত করো। তার চোখে সামান্য ব্যথা ছিল, কিন্তু মনে ছিল প্রশান্তি। সালিমা সামান্য একটু বাসি রুটি আর আধা গ্লাস জল তার সামনে রাখল। বাচ্চাদের চোখ রুটির ওপর ছিল, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। ফরিদ নিজের রুটি সন্তানদের ভাগ করে দিল আর নিজে খালি পেটে মাঠের দিকে বেরিয়ে পড়ল। পথে মাটির সুগন্ধ, বাতাসের নরম ঝাপটা আর দূরে চড়ে বেড়ানো ছাগলের দল তাকে মনে করিয়ে দিচ্ছিল যে দুনিয়া চলছে। সবাই নিজ নিজ রিজিকের পেছনে ছুটছে, সবাই কোনো না কোনো পরীক্ষায় আছে। জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই সে থেমে গেল। কালকের শিয়ালটি নিশ্চয়ই ঝোপের আড়ালে ঘুরছে। সে হাসল। শয়তান মানুষকে একবার নয়, বারবার পরীক্ষা করে। তখনই ঝোপের মধ্যে খড়খড় আওয়াজ হলো এবং সেই শিয়াল আবার সামনে চলে আসলো। আগের চেয়েও নরম গলায় বলল, হে মানুষ, আজকেও কি খালি পেটে চলে আসলে? ফরিদ গভীর শ্বাস নিয়ে বলল, ভেবে নিয়েছি আমার জন্য পরিশ্রমই যথেষ্ট। শেয়ালের চোখ ছোট হয়ে আসলো এবং তার মুখে এক ধূর্ত হাসি ফুটে উঠল। সে বলল, তোমাকে আমি এক শেষ সুযোগ দিচ্ছি। জঙ্গলের ওপারে একটি ফাটল আছে, তার ভেতরে সোনার মোহর আছে। শুধু আমার সাথে চলো, সেগুলো নাও আর কখনো পরিশ্রম করো না। ফরিদ আকাশের দিকে তাকিয়ে বলল, যতক্ষণ আমার নিঃশ্বাস চলছে আমি পরিশ্রম করব। আমি ধোঁকা নেব না এবং ধোঁকা দেব না। শেয়াল তাচ্ছিল্য করে বলল, তোমার কি মর্যাদা আছে? তুমি একজন ক্ষুধার্ত মজুর, দুনিয়া শক্তিমানদের। ফরিদ জবাবে বলল, দুনিয়া অল্প সময়ের জন্য, হিসেব চিরকালের জন্য। এতটা শুনে শেয়াল রেগে গেল আর ঝোপের আড়ালে হারিয়ে গেল। যেমন তুফানি বাতাস গাছের পাতাকে নাড়িয়ে দেয়, তেমনি শয়তানি কুমন্ত্রণা মানুষের মনকে টলানোর চেষ্টা করে, কিন্তু ঈমানের শিকড় মজবুত হলে তা ভেঙে পড়ে না। ফরিদ কাজে লেগে গেল। মাটি খুঁড়তে লাগলো, পাথর সরাতে লাগলো, ঘাম ঝরাতে লাগলো। রোদ মাথার ওপর চড়তে থাকলো, খিদে বাড়তে থাকলো, কিন্তু তার মুখে সবসময় আলহামদুলিল্লাহ ছিল। দুপুরে যখন গাছের ছায়া লম্বা হতে শুরু করল আর মাঠের ধারে মজুররা একটু বিশ্রাম নিতে বসল, ফরিদ কাছের এক পাথরের ওপর বসল। রুটি ছিল না, জলও ছিল সামান্য, কিন্তু সে হেসে বলল, হে রব, তোমার সব ফয়সালায় মঙ্গল আছে। দূর থেকে এক বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে আসছিলেন। তার পোশাক ছিল পুরনো, চেহারা খুব সাধারণ, কিন্তু চোখে এক নূর এবং হাতে তসবি। তিনি কাছে আসলেন আর বললেন, সালাম বাবা, অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি। তুমি একা পরিশ্রম করছো। রুটি আছে, খাবে? ফরিদ লজ্জায় মাথা নিচু করে বলল, আমার কাছে তো আজ কিছুই নেই, তবে আপনার কাছে যদি সামান্য রুটি থাকে তবে আমি অর্ধেক খাব। বৃদ্ধ হাসলেন, নিজের ব্যাগ থেকে 2টি শুকনো রুটি বের করে বললেন, নাও, এটি আল্লাহর পক্ষ থেকে। ফরিদ বলল, আপনি কিভাবে জানলেন আমি ক্ষুধার্ত? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, যেই অভাবীকে তুমি ডাকনি, তোমার রব তার ডাক শুনে নিয়েছেন। ফরিদের চোখ ভিজে আসলো। সে ভাবতে লাগল যে আল্লাহ কখনো তার বান্দাদের একা ছাড়েন না। রুটি খেয়ে সে আবার কাজে লেগে গেল। মনটা হালকা হয়ে গেল।
সন্ধ্যায় যখন শরীরে ক্লান্তি নেমে আসলো সে বাড়ি ফিরল। বাচ্চারা দৌড়ে এসে তার হাতের খালি থলে নিল আর খুশি হয়ে বলল, আব্বু চলে এসেছেন। সেই দৃশ্যে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, দারিদ্র্যের যন্ত্রণা ছিল, কিন্তু ভালোবাসা আর আশাও ছিল। রাতে গ্রামে আজানের শব্দ ভেসে আসলো। মানুষ ঘরের বাইরে প্রদীপের মিটিমিটি আলোয় বসে গল্প করছিল, আর জঙ্গলে শেয়াল একা একা ঘুরছিল। তার চোখে ছিল রাগ আর চাতুরি। সে নিজের মনেই বলছিল, এই মানুষটা ভেঙে পড়ছে না কেন, আমি একে নত করবই। তার মাথায় অন্য এক চাল দানা বাঁধছিল। পরদিন ফরিদ আবার কাজে বেরোল, কিন্তু এবার শেয়াল সেখানে ছিল না। পথ ছিল নিস্তব্ধ, গাছগুলো শান্ত, বাতাসে এক প্রশান্তি ছিল। কিন্তু হঠাৎ সে ঝোপের ভেতর থেকে কোনো প্রাণীর আর্তনাদ শুনতে পেল। তাকিয়ে দেখল সেই শেয়ালটি জখম হয়ে পড়ে আছে, তার পায়ে কাঁটা বিঁধেছে আর সে যন্ত্রণায় কাঁদছে। ফরিদের সামনে দুটো পথ ছিল, এক, এ আমাকে ধোকা দেয়, একে ফেলে চলে যাই। দুই, মানবতা আর রহম। সে রহমের পথই বেছে নিল। সে কাছে গেল, কাঁটা বের করল, জল খাওয়ালো, আর বলল, তুমি আমার শত্রু নও, তোমার স্বভাবটাই ভুল। শেয়াল কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে রইল। তার চোখে প্রথমবার বিস্ময় দেখা গেল। সে কখনো ভাবেনি যাকে সে ধোকা দিতে এসেছিল সেই তাকে বাঁচাবে। কিন্তু শেয়ালের মন তবুও পরিষ্কার হল না। সে ভাবতে লাগল, ওর দুর্বলতা ও বোকামি। ফরিদ বলল, অন্যকে নিচে ফেলে নিজে বড় হওয়া যায় না। তারপর সে চলে গেল। সন্ধ্যায় যখন গ্রামে ফিরল, দেখল চত্বরে মানুষজন ভিড় করে আছে। পঞ্চায়েত প্রধান কোনো বিষয় নিয়ে কথা বলছেন, আর গ্রামবাসীরা বলছে যে পাশের জঙ্গলে কিছু বন্য প্রাণী মানুষকে ক্ষতি করতে শুরু করেছে। ফরিদ ভাবল, এই শেয়ালটি হয়তো কোনো বড় দলের অংশ। সেই রাতে বাচ্চারা জিজ্ঞেস করল, আব্বু, গরিব হওয়া কি খারাপ? ফরিদ তাদের মাথায় হাত রেখে বলল, গরিব হওয়া খারাপ নয়, গুনাহ আর লোভ খারাপ। তারপর সে মনে মনে দোয়া করল, হে রব, আমার সন্তানদের কখনো হারামের পথে নিও না। তার কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। চাঁদ আকাশে জলজল করছিল, আর দূরে জঙ্গলে শেয়াল অন্ধকারে লুকিয়ে বসেছিল। তার চোখে ছিল জ্বালা আর তিক্ততা। সে বলল, এই মানুষটা দয়া দেখিয়ে ভাবছে জিতে গেছে। আমি একে এখুনি না হোক পরে ভেঙে দেব। আমি ওর ক্ষুধা, ওর দুর্বলতা, ওর দুঃখকে অস্ত্র বানাব। কিন্তু সে জানত না, যার মনে সবর থাকে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। ফরিদ রাতে আকাশের দিকে তাকাল। নক্ষত্রের আলোয় সে আশা খুঁজে পেল এবং অনুভব করল যে যুদ্ধ এখনও শেষ হয়নি। এটি তো কেবল পরীক্ষা ছিল, সামনে আসল পরীক্ষা বাকি। কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ তার বিশ্বাস ছিল যে যাকে আল্লাহ আগলে রাখেন তাকে কোনো ফেতনা বা বিপদ ধ্বংস করতে পারে না। এভাবেই গল্পটি পরবর্তী বাঁকের দিকে এগিয়ে চলল। পরদিন সকালে যখন আকাশ ফজরের নরম আলয় গোলাদি হয়ে উঠছিল, আর বাতাসে মাটি ও শিশিরের সুগন্ধ তাজা সবরের ওষুধের মতো ছড়িয়ে পড়ছিল, ফরিদ তার পুরনো চটি আর ছেঁড়া থলে নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। বাচ্চারা তার জামা ধরেছিল, যেন তাদের ছোট ছোট আঙুলে দুনিয়ার সব আশা বাঁধা। সালিমা তার দিকে তাকিয়েছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু ঈমানের আলোও ছিল। সে বলল, ফরিদ, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, যেন কোনো নুরানি আওয়াজ বলছে যে পরিশ্রমীকে তার রবের পুরস্কার একটু দেরিতে হলেও অনেক বড় দেওয়া হয়। ফরিদ হাসল, মনে এক অদ্ভুত শান্তি আসল, এবং সে বলল, যাদের আল্লাহ ভালোবাসেন তাদের আগে পরীক্ষা করেন। সে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে বাইরে বেরোল, আর পায়ে চলা পথে চলতে লাগল। পথটি সেই আগের মতোই, গাছের শব্দ, পাখিদের তসবিহ, সব এক। কিন্তু আজ পরিবেশে যেন এক অদৃশ্য যুদ্ধ চলছিল। একদিকে মানুষের সবর, অন্যদিকে শয়তানি কুমন্ত্রণা। ফরিদের কদম ছিল ভারী, পেটে খিদের জ্বালা, আর মাথায় শেয়ালের সেই লোভনীয় প্রস্তাবের প্রতিধ্বনি, গুপ্তধন নাও, জীবন বদলে যাবে। কিন্তু প্রতি কদমে মন বলছিল, না, হারামের থেকে বেঁচে থাকো, সবর করো। সে নিজের সাথে নিজে লড়ছিল, তবুও সে চলতে লাগল, কারণ পরিশ্রম ছিল তার জন্য ইবাদত। জঙ্গলের ধারে পৌঁছতেই দেখল আজ এক অদ্ভুত নিস্তব্ধতা, বাতাসও যেন থমকে আছে। সে কাঁধের বোঝা শক্ত করে ধরল আর এগিয়ে গেল। তখনই ঘাসের আড়াল থেকে আওয়াজ আসল, হে মানুষ! সে থামল। ঝোপের ভেতর সেই শেয়াল ছিল, কিন্তু এবার সে জখম ছিল না। চোখ ছিল আগুনের মতো, আর কণ্ঠ ছিল চাতুরিতে ভরা। শেয়াল বলল, তুমিও আজও খালি পেটে কাজে চলে আসলে? এবার তো থামো, আমার সাথে চলো, তোমার বাচ্চাদের জীবন বদলে যাবে। ফরিদের শ্বাস ভারী হয়ে আসল,
কিছুক্ষণের জন্য সে চোখ বন্ধ করল। বাচ্চাদের খিদের মুখগুলো মনে আসলো। তারপর সে ধীরে ধীরে বলল, আমার সন্তান খিদের জ্বালায় মরে গেলেও আমি হারামের পথে যাব না। আল্লাহর পথে ক্ষুধা খুব ছোট একটা পরীক্ষা। শেয়াল হেসে উঠল, তুমি বোকা মানুষ, জীবন একবারই পাওয়া যায়। ফরিদ বলল, জীবন এখানে একবার ঠিকই, কিন্তু হিসাব কিয়ামত পর্যন্ত চলবে। শেয়ালের চাতুরি এবার রাগে পরিণত হল। সে বলল, ঠিক আছে, আজ তুমি যাও, তবে মনে রেখো, ক্ষুধা সব সবরকে ভেঙে দেয়। এরপর সে ঝোপের আড়ালে হারিয়ে গেল। ফরিদ পথ চলতে লাগল। তার পা ভারী ছিল, কিন্তু মন শক্ত। মাঠে পৌঁছতেই সে মাটি খুঁড়তে লাগল। সূর্য মাথার ওপর উঠে আসলো। কপাল থেকে ঘাম ঝরে মাটিতে মিশতে থাকল। কোদালের প্রতিটি আঘাত যেন মনের সবরে করা এক একটি দস্তক। দুপুর নাগাদ তার হাত কাঁপতে লাগল, শরীর ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু সে থামতে পারল না, কারণ সে জানত থামার অর্থ হল পড়ে যাওয়া, আর পড়ে যাওয়া মানে শুধু মানুষের নয়, তার ঈমানের পড়ে যাওয়া। এরই মধ্যে এক মুসাফির সেখান দিয়ে যাচ্ছিলেন, পোশাক ছেঁড়া, কিন্তু চোখে আশার আলো। তিনি ফরিদকে দেখে বললেন, ভাই, জল মিলবে? আমি দুদিন ধরে তৃষ্ণার্ত। ফরিদ তার ছোট মশল নিল, যাতে মাত্র 3 চুমুক জল অবশিষ্ট ছিল। সেটা মুসাফিরকে দিয়ে দিল। মুসাফির জল খেয়ে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘরে বরকত দিন। তিনি চলে গেলেন, আর ফরিদ নিজে পিপাসার ওপর সবর করল। তারপর কোদাল তুলে নিয়ে কাজ চালিয়ে গেল। তখনই মাঠের মালিক আসলেন এবং বললেন, ফরিদ, আজ আমি তোমাকে অর্ধেক মজুরি দেব, কারণ বাকি মজুররা আসেনি। ফরিদের মন ভেঙে গেল, চোখ ভিজে আসলো, কিন্তু সে বলল, ঠিক আছে মালিক, আপনি যা দেবেন তাই যথেষ্ট, কারণ দাতা আপনি নন, আল্লাহ। মালিক অবাক হলেন এবং তার সুর নরম হল। তিনি বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সত্যবাদী, আজ তোমাকে দ্বিগুণ মজুরি দেওয়া হবে। এক কথা শুনে ফরিদের মন ডুকরে কেঁদে উঠল। সে আকাশের দিকে চোখ তুলে মনে মনে বলল, হে রব, শুক্রিয়া। মনে হলো আল্লাহ যেন তার সবরের প্রথম কিস্তি তার হাতে ধরিয়ে দিয়েছেন। সন্ধ্যায় যখন সে টাকা নিয়ে বাড়ি ফিরল, বাচ্চাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সলিমা অবশেষে চুলার ওপর রুটি আর সামান্য তরকারি রান্না করল। ঘরে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। বাচ্চারা পেট ভরে খেল। রুটির প্রতিটি লোকমার সাথে আলহামদুলিল্লাহের নূর ছড়িয়ে পড়তে লাগল। সলিমার চোখে জল আসলো। সে বলল, দেখলে, সবর কখনো বৃথা যায় না। ফরিদ বলল, এটা তো শুরু। আল্লাহ বলেছেন, সবরকারীদের জন্য বড় পুরস্কার রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ফরিদ চিন্তায় ডুবে রইল। হঠাৎ দরজায় আঁচড় কাটার মতো শব্দ হল। সে বাইরে বেরোল এবং দূরে ঝোপের আড়ালে সেই শেয়ালকে দেখতে পেল। তার চোখে ছিল বন্য হিংসা। সে গড়গড় করে বলল, আজ তুমি বেঁচে গেলে, কারণ তুমি টাকা পেয়েছ, কিন্তু প্রতিদিন এমন হবে না। তুমি খিদের জ্বালায় কাঁদবে, বাচ্চারা চিৎকার করবে, আর তুমি আমার কাছেই আসবে। ফরিদ দৃঢ় চোখে তাকিয়ে বলল, যখন রব সাথে আছেন, তখন কোনো নেকড়ে আমাকে ফেলতে পারবে না। শেয়াল বলল, তবে শোনো, কাল তোমার গ্রামে বিপদ আসবে, আর তখনই তোমার সবর ভাঙবে। এই বলে সে অন্ধকারে মিশে গেল। পরদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের কুয়োর জল নষ্ট হয়ে গেল। বাচ্চারা অসুস্থ হতে শুরু করল। ঘরে ঘরে অস্থিরতা ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা দুশ্চিন্তায় মগ্ন, সবার চোখে আতঙ্ক। সেই সময় শেয়াল জঙ্গলের ধারে বসে বলছিল, দেখো, এখন এই মানুষটা আমার সামনে মাথা নোয়াবে। ফরিদ দুশ্চিন্তায় ছিল। সে বাচ্চাদের অবস্থা দেখল। সলিমা কপালে হাত রেখে বলল, ফরিদ, এখন কি করি? ফরিদের বুক ফেটে যাচ্ছিল। সে বলল, আমরা মসজিদে যাব, দোয়া করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। সে বাচ্চাদের কোলে নিয়ে মসজিদে গেল। মেঝেতে বসে সে হাত তুলল এবং বলল, হে রব, তুমিই আমাদের একমাত্র আশ্রয়। তার চোখ থেকে জল ঝরতে লাগল। ইমাম সাহেব বললেন, মেহনত আর সবর বা ধৈর্য যারা করে, তারা কখনো একা পড়ে থাকে না। ঠিক সেই মুহূর্তে গ্রামের বাইরে এক অচেনা মানুষ জলের কলস নিয়ে আসলো এবং বলল, আমি পাহাড় থেকে মিষ্টি জল নিয়ে এসেছি, সবাই নিয়ে নাও। মানুষ অবাক হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিশুরা জল পেল, অসুখ কমল, এবং গ্রামবাসীরা বলল, আল্লাহ রহমত পাঠিয়েছেন। ফরিদের মনে প্রশান্তির ঢেউ খেলে গেল। সে ভাবল, প্রতিটি বিপদই একটি পরীক্ষা, এবং প্রতিটি পরীক্ষার পরেই স্বস্তি আসে। কিন্তু দূরের ঝোপের আড়ালে দাঁড়িয়ে শেয়ালটি চুপচাপ সব দেখছিল। তার চোখে হাড়ের ধোঁয়া উঠছিল। সে দাঁত কিড়মিড় করে বলল, মানুষ, তুই জানিস না, আমি আবার আসব, আমি তো সবর ভেনে ছাড়ব,
কিন্তু ফরিদ আকাশের দিকে তাকালো। হৃদয়ে ধিকধিক করা ঈমান হাসল এবং সে অনুভব করল যে সবরের শিকড় আরও গভীর হয়েছে, আর লড়াই এখন আরও বড় হতে চলেছে। পরদিন সকালে যখন আজানের ধ্বনি আকাশ বাতাস ভরিয়ে দিল এবং হালকা আলো গ্রামে ছড়িয়ে পড়তে লাগল, ফরিদ উঠে দরজায় বসল। তার চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে বিশ্বাসের এক স্বচ্ছ চমক। সে আকাশের দিকে তাকিয়েছিল, যেন রবের সাথে কথা বলছে। ঠিক সেই সময়ে তার সন্তানেরা কাছে এসে তাকে জড়িয়ে ধরল আর বলল, আব্বু, আজ কি আবার মাঠে যাবে? ফরিদ তাদের বুকে জড়িয়ে ধরল এবং বলল, হ্যাঁ আমার ফুলেরা, রুটি মেহনত থেকেই মেলে, আর বান্দা মেহনত ছাড়ে না। সলিমা রান্নাঘর থেকে আওয়াজ দিল। তার হাতে ছিল মাত্র 2টি শুকনো রুটি। সে তার মধ্যে থেকে একটি ফরিদকে দিল আর অর্ধেক সন্তানদের মধ্যে ভাগ করে দিল। নিজে কিছুই খেল না। ফরিদ দেখল এবং বলল, তুমি কেন খাচ্ছ না? সলিমা হেসে বলল, আমি সবর খেয়ে নিয়েছি। ফরিদের চোখ ভিজে আসল। সে নিঃশব্দে দোয়া করল, ইয়া আল্লাহ, এই নারীর সাহস বাড়িয়ে দাও। তারপর সে বাইরে বেরোল এবং সেই কাঁচা পথ ধরল। কিন্তু আজ পথে তার মন আগের দিনগুলোর চেয়েও বেশি ভারী ছিল, কারণ এখন পরীক্ষা শুধু তার জন্য নয়, পুরো গ্রামের জন্য ছিল। জন্ডরে পৌঁছতেই সে ভাবল, হয়তো আজ সেই শেয়ালটি আবার সামনে আসবে। কিন্তু পথ নিস্তব্ধতা ওড়ছিল। বাতাসও যেন ঠান্ডা শ্বাস নিচ্ছিল, কিন্তু গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছিল, যেন কোনো লুকিয়ে থাকা শক্তির সাবধান বাণী। ফরিদ মাঠে পৌঁছল এবং কাজ শুরু করল, কিন্তু আজ মনে অস্থিরতা জ্বলছিল। সে কোদাল মারত আর প্রতিটি আঘাতের সাথে নিজেকে বলত, সবর কর, রব দেখছেন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ কৃষক আসলো। চেহারায় বলিরেখা, কিন্তু চোখে নূর। সে বলল, বাবা, শুনেছি তোমাদের গ্রামে কাল জলের সমস্যা ছিল। ফরিদ বলল, হ্যাঁ চাচা, কিন্তু আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছেন। বৃদ্ধ হাসল এবং বলল, মাঝে মাঝে আল্লাহ তার বান্দাদের ক্ষুধা দিয়ে নয়, ভয় দিয়ে পরীক্ষা করেন। ফরিদ মাথা নাড়ল, মনের উপর কথাটির প্রভাব পড়ল। দুপুর হতে হতে রোদ তীব্র হল। ফরিদের কোমর ঝুঁকতে লাগল, হাত কাঁপতে লাগল। জল শেষ হয়ে গিয়েছিল। সে একটু থামল এবং একটি গাছের নিচে বসল। তখনই ঘাস নড়ল এবং সেই শেয়াল আবার সামনে আসলো। এবার তার হাসিতে চালাকি কম আর বিস্ময় বেশি ছিল, যেন সে বুঝতে পারছিল না যে এই লোকটা এখনও পর্যন্ত কিভাবে ভাঙল না। শেয়াল বলল, আজও মেহনত, পেট কি পাথরের? ফরিদ ক্লান্ত কিন্তু ইমানদার চোখে তার দিকে তাকালো এবং বলল, পেট খালি কিন্তু মন পূর্ণ, আর মনে রব আছেন। শেয়াল হেসে বলল, রব তো আকাশ থেকে রুটি ফেলেন না, দুনিয়ার চাল বোঝো। ফরিদ বলল, রুটি আকাশ থেকে আসে না, কিন্তু বরকত ওপর থেকেই আসে। শেয়াল চালাকি করে ফিসফিসিয়ে বলল, আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। জঙ্গলে মাটি ফেটেছে, গুপ্তধন বেরিয়েছে, শুধু আমার সাথে চল, কেউ জানতে পারবে না, তুই ধনী হয়ে যাবি। ফরিদ গভীর শ্বাস নিল। তার মন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে ভাবল, আমার স্ত্রী ক্ষুধার্ত, আমার সন্তানেরা ক্ষুধার্ত। তার চোখে জল আসলো, কিন্তু তারপর সে নিজেকে সামলাল। ঘাম মুছে বলল, যিনি আমাকে ক্ষুধার্ত রেখেছেন তিনি আমাকে খাওয়াবেন, তুমি ন। শেয়াল গড়গড় করে বলল, তুই বুঝিস না, দুনিয়া চালাকদের। ফরিদ শান্ত গলায় বলল, আমার জন্য দুনিয়া অল্প সময়ের জন্য, আখেরাত দীর্ঘ। আর সে উঠে আবার কাজে লেগে গেল। শেয়াল দূরে দাঁড়িয়ে তাকে ঘৃণা ভরে দেখতে লাগল। তার চোখে রাগ আর বিস্ময় জ্বলছিল। সে বলল, ঠিক আছে, তুই বুঝছিস না, আজ সন্ধ্যায় তুই দেখবি তোর সবর কিভাবে ভেঙে পড়ে। আর সে অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যা হতেই গ্রামে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। কেউ জানালো যে একটি ছোট শিশু জঙ্গলে হারিয়ে গেছে। বাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মহিলারা কাঁদতে লাগল। মানুষ মশাল নিয়ে জঙ্গলের দিকে ছুটল। ফরিদও ছুটল, কারণ তার মন অন্যের কষ্টে ব্যথিত হতো। সে এদিক ওদিক খুঁজছিল, ডাক দিচ্ছিল। সন্ধ্যা হতে গ্রামে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। কেউ জানালো যে একটি ছোট শিশু জঙ্গলে হারিয়ে গেছে। বাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মহিলারা কাঁদতে লাগল। মানুষ মশাল নিয়ে জঙ্গলের দিকে ছুটল। ফরিদও ছুটল, কারণ তার মন অন্যের কষ্টে ব্যথিত হতো। সে এদিক ওদিক খুঁজছিল, ডাক দিচ্ছিল, বাবা, বাবা। অন্ধকার ঘনীভূত হচ্ছিল। হঠাৎ জঙ্গলে শেয়ানের ডাক শোনা গেল। দেখলে, এখন এই দুঃখ কিভাবে সইবে? ফরিদ চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তার আত্মা কেঁপে উঠল, কিন্তু সে বলল, শয়তান ভয় দেখায়, রব মন মজবুত করেন। সে এগিয়ে গেল। হঠাৎ একটি ঝোপের পেছন থেকে শিশুর হালকা কান্নার শব্দ আসলো। সে ঝোপ সরাল। শিশুটি কাঁপছিল। ফরিদ তাকে বুকে জড়িয়ে ধরল। শিশুর মা দূর থেকে দৌড়ে আসলো আর চিৎকার করল,
আল্লাহ তোমার মঙ্গল করুন ফরিদ। ফরিদের চোখ ভরে আসলো। তার মনে হলো যেন তার সবর মানুষের হাতেই সম্মান পেয়ে গেল। গ্রামে ফেরার সময় রাতের আকাশে চাঁদ শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন রব বলছেন, দেখ তোর সবর দেখা হয়েছে। কিন্তু সেই মুহূর্তে জঙ্গলের কিনারায় শেয়াল বসে রাগে ফুঁসছিল। সে দাঁত দেখিয়ে বিড়বিড় করল, এই মানুষটা ভাঙছে না, এবার আমি ওর রুটি কেড়ে নেব, এবার এমন সময় আনব যে ক্ষুধা ওর আত্মাকে পর্যন্ত চিবিয়ে খাবে। পরদিন সকালে যখন ফরিদ মাঠে যাবার প্রস্তুতি নিল, তখন মালিক বলল, ফরিদ আজ কাজ হবে না, বৃষ্টি আসতে চলেছে, মাঠ বন্ধ। শুনে তার মন বসে গেল। ঘরে রুটি নেই, কাজ নেই, টাকা নেই। সে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, যা হয় মঙ্গলের জন্যই হয়। কিন্তু ভেতরে কোথাও ব্যথা হচ্ছিল। সে বাড়ি ফিরল। সলিমা তার চোখের ভাষা পড়ে নিল। সে বলল, ফরিদ আজ 2টি রুটিও নেই। বাচ্চারা চুপচাপ তাকিয়ে দেখছিল। এক মুহূর্তের জন্য যেন দুনিয়া থেমে গেল। শেয়াল দূরে দাঁড়িয়ে হাসছিল, যেন বলছিল, এবার আসলো আসল সময়, এবার দেখব আমি তোর সবর। কিন্তু ফরিদ বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল, কান্না সামলে বলল, চলো মসজিদে যাই। সে বাচ্চাদের হাত ধরে চলল। পথে ক্ষুধা মনে পাথর মারছিল, কিন্তু তার হৃদয়ে নূর ছিল। মসজিদে বসে সে বলল, হে আল্লাহ, আজ রুটি নেই, আজ কাজ নেই, কিন্তু আমার মনের ঈমান কেড়ে নিও না। তার চোখের জল মেঝেতে পড়ল। ঠিক সেই সময় মসজিদের বাইরে থেকে আওয়াজ আসলো, আরে ফরিদ ভাই, আমরা আজ সবার জন্যে খাবার আনছি, চলো। গ্রামবাসীরা ইফতারের মতো এক পরিবেশ তৈরি করল। সবাই মিলে খেল। বাচ্চারা পেট ভরল। মানুষ বলল, সবরকারীকে আল্লাহ একা ছাড়েন না। ফরিদের মন ভরে আসলো। রাতে সে যখন বাড়ি ফিরল, সে ক্লান্ত ছিল না, বরং তার মনে শক্তি ভরে গিয়েছিল। এবং জঙ্গলের দিকে তাকিয়ে সে বলল, এবার তুই যত খুশি চাল চাল, আমি ভাঙব না। শেয়াল অন্ধকারে গড়গড় করছিল, মানুষ তুই এখনো কিছু জানিস না, আসল তুফান আসতে চলেছে। কিন্তু এবার ফরিদের কণ্ঠ ছিল মজবুত, আমার সাথে আমার রব আছেন, এবং যে রবের ওপর বিশ্বাস রাখে তার সামনে কোনো তুফান টিকতে পারে না। এবং গল্প এগিয়ে চলল। ঈমান আর চালাকির লড়াই আরও তীব্র হতে চলল। সকালের সময় ছিল। বাতাসে হালকা ঠান্ডা আর আকাশে সাদা মেঘের ধীর গতি, যেন প্রকৃতি নিজেই কোনো বড় পরীক্ষার ঘোষণা করছিল। ফরিদ চোখ খুলল তো তার মনের ওপর একটা বোঝা ছিল, কিন্তু তার চেহারায় সব সময়কার মতো সেই সবরের আলো জ্বলছিল। সে উঠে বাইরে বসল এবং আকাশের দিকে তাকিয়ে রইল, মনে মনে নীরব দোয়া, হে রব, তুমিই মালিক, আজকেও আমার কদম সোজা রাখো। সলিমা আসলো এবং বলল, আজও খাবার কম, রুটি হয়তো শুধু বাচ্চাদের জন্যে হবে। ফরিদ হেসে বলল, রুটির চিন্তা করো না, রবের রহমত অনেক বড়। বাচ্চারা মাসুম চোখে তাকে দেখল এবং বলল, আব্বু, আমরা তোমার সাথে যাব। ফরিদ তাদের বুকে জড়িয়ে ধরল, তোমরা ঘরে থাকো, আমি জলদি ফিরব। কিন্তু তার মনে এক কষ্ট ছিল। সে চাইত তার সন্তানরা যেন কখনো ক্ষুধার কষ্ট না জানে। পথে বেরোতেই মনে বারবার সেই ফিসফিসানি উকি দিতে লাগল, শেয়ালের কথা। তার চাল, তার বিদ্রুপের হাসি, দেখি কবে ভেঙে পড়ো। কিন্তু ফরিদের চলায় আজ আরও বেশি দৃঢ়তা ছিল, যেন প্রতিটি কষ্ট তার আত্মাকে আরও মজবুত করে দিয়েছে। জঙ্গলের দিকে যেতে যেতে সে দেখল যে গাছেদের উপর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে, যেন বাতাসও আজ অপেক্ষা করছে যে মানুষ আর চালাকির লড়াই কোন দিকে মোড় নেবে। সে মাঠে পৌঁছল তো মাঠের মালিক বলল, আজ কাজ কম, কিন্তু মজুরি অর্ধেক হবে। ফরিদ কিছুই বলল না, মাথা নিচু করে কাজে লেগে গেল। তার হাত মাটিতে ভরে গেল, শরীর থেকে ঘাম বইতে লাগল, কিন্তু তার হৃদয়ে প্রতিটি আঘাতের সাথে একটি আওয়াজ উঠছিল, পরিশ্রমী ইবাদত। দুপুর হতে হতে তার শ্বাস ভারী হতে লাগল, জল শেষ, পেট খালি, শরীর কাঁপছিল, তবুও সে থামল না। ঠিক সেই সময় সে পেছনে খড়খড় আওয়াজ শুনতে পেল এবং শেয়াল ঝোপের আড়াল থেকে সামনে আসলো। তার চোখে অদ্ভুত এক চমক, কণ্ঠে প্রতিশোধের সুর। আজও ক্ষুধা লাগে না? যে রবের নাম নিয়ে বেড়াস, তিনি আজ কি দিলেন? ফরিদ ক্লান্ত কিন্তু উজ্জ্বল চোখে বলল, আজ তিনি আমাকে হিম্মত দিয়েছেন। শেয়াল অট্টহাসি হাসল, হিম্মত খাবে? রুটি কথা থেকে আসবে? বাচ্চারা কতদিন ক্ষুধার্ত থাকবে? ফরিদের মনে মোচড় দিয়ে উঠল, চোখ ভরে আসল। সে বলল, আমার বাচ্চারা সবারকারী। শেয়াল গড়গড় করল, আর সবার কতদিন? ভেবে নে, আমি তোকে শেষবার বলছি, আমার সাথে চল। জঙ্গলে সোনার স্তূপ পড়ে আছে, শুধু একবার নিয়ে নে, তারপর কেউ তোকে জিজ্ঞেস করবে না তুই কোথা থেকে আনলি।
ফরিদ গভীর শ্বাস নিল। মন বলল হ্যাঁ, ঈমান বলল না। এক মুহূর্তের জন্য তার আত্মা কেঁপে উঠল। তারপর সে সাহস করে বলল, যদি আমি হারাম উপার্জন করি তবে আমার রুটিতে বিষ হবে, আমার সন্তানদের রক্তে নোংরামি প্রবেশ করবে। খোদা আমাকে ক্ষুধার্ত রাখুন, কিন্তু হারাম দেবেন না। এটি শুনে শেয়াল পাগল হয়ে গেল। সে মাটিতে থাবা মারল এবং রাগে বলল, তুই নিজের যোগ্যতা জানিস না, দুনিয়া বাজার, এখানে সওদা করতে হয়। আর ফরিদ বলল, আমি সম্ভবত আমার সওদা শুধু আল্লাহর সাথেই করি। শেয়াল রাগে বলল, ঠিক আছে, আজ তোর ঘরে ক্ষুধা নাচবে, দেখব তোর সবার কতদিন। আর সে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। ফরিদের মন কাঁপছিল, কিন্তু সে হাত আকাশের দিকে তুলল, হে রব, তুমি আমাকে টলতে দিও না। সন্ধ্যায় সে বাড়ি ফিরল তো ঘরে চুলা ঠান্ডা ছিল। বাচ্চাদের চোখ সেই দিকে লেগেছিল যেখানে কখনো রুটি তৈরি হতো। সলিমা বসেছিল, চেহারা শুকিয়ে গিয়েছিল, কিন্তু চোখে আলো এখনও ছিল। সে বলল, আজ কিছুই নেই, এমনকি আটাও অবশিষ্ট নেই। ফরিদ শুকনো ঠোঁট চাটল, বাচ্চাদের কোলে নিল। তাদের রগগুলো ফুটে উঠেছিল, বুক ফেটে যাচ্ছিল, গলা বুঝে আসল, কিন্তু সে হেসে বলল, এসো আমার সিংহরা, আজ আমরা দোয়া করব। বাচ্চারা ছোট হাত তুলল এবং সবাই চুপচাপ দোয়া করল। ঘরে এক অদ্ভুত শান্তি নেমে আসলো। রাত নামল, আকাশে অন্ধকার ঘন হতে থাকল। শেয়াল দূরে বসে দেখছিল, তার চোখে জয়ের ভ্রম ছিল, আজে নিজে আমার কাছে আসবে। কিন্তু সেই সময় ফরিদ বাচ্চাদের ঘুম পাড়িয়ে মসজিদের দিকে রওনা দিল। মনে বোঝা ছিল, চোখে প্রশ্ন, হে রব, তোমার বান্দারা ক্ষুধার্ত। মসজিদে অন্ধকার ছিল, শুধু প্রদীপের শিখা কাঁপছিল। সে সিজদায় পড়ে গেল এবং চোখের জলে মেঝে ভিজে গেল। হে আল্লাহ, আমার সন্তানেরা তোমার আমানত, তাদের থেকে ক্ষুধার পরীক্ষা দূর করো। এরই মধ্যে মসজিদের দরজা খুলল এবং গ্রামের এক ধনী মানুষ ভেতরে আসলেন, হাতে থলে। তিনি বললেন, ফরিদ ভাই, আজ আমি হঠাৎ ভাবলাম যে সব গ্রামবাসীদের মধ্যে কিছু খাবার বিলিয়ে দিই। নাও, এই আটা আর ডাল তোমার জন্য। ফরিদের চোখে জল উপচে পড়ল। সে বলল, এটি কে আপনার মনে ঢেলে দিল? সেই মানুষটি বললেন, সম্ভবত আল্লাহ। ফরিদ থলেটি বুকে জড়িয়ে বাড়ি ফিরল। সলিমা কেঁদে ফেলল। বাচ্চারা খুশিতে লাফিয়ে উঠে বলল, আব্বু, রুটি। সেই রাতে ঘরে চুলা জ্বলল, রুটির সুঘ্রাণ উঠল। বাচ্চারা হাসতে থাকল এবং সলিমা বলল, দেখলে, সাবার কখনো খালি হাতে ফেরে না। কিন্তু ফরিদ চুপ ছিল। সে বাইরে বেরোল, আকাশের দিকে তাকালো, অশ্রু বয়ে চলল। হে রব, তুমি কতই না দয়ালু। দূরের ঝোপে শিয়াল জ্বলন্ত চোখে দেখছিল, তার মুখে বিস্ময়, রাগ আর হাড়ের বিরক্তি। সে দাঁত কিড়মিড় করে বলল, মানুষ, তুই জিতছিস না, আমি বড় খেলা খেলব। আমি শুধু ক্ষুধা দেব না, এবার ভয় আর বিপদ আনব। কিন্তু এবার ফরিদ ধীর অথচ মজবুত গলায় বলল, আয়, আমি একা নই, আমার সাথে আমার রব আছেন। বাতাসে শক্তি ধ্বনিত হল, রাতের নিস্তব্ধতা গভীর হল, নক্ষত্ররা চমকালো এবং মনে হল যেন আকাশও বলে দিল, যাকে আমি ধরে রাখি তাকে কেউ ফেলতে পারে না। আর এভাবে ঈমান আর ধোঁকার লড়াই পরবর্তী বাঁকের দিকে চলল। সকালের বাতাস আজ আরও ভারী ছিল, যেন কোনো অদেখা তুফান ধীরে ধীরে পা বাড়াচ্ছে। আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি নেই। গাছের পাতা বাতাস ছাড়াই নড়ছিল। ফরিদ যখন ঘুম থেকে উঠল, তার মনে অদ্ভুত অস্থিরতা ছিল। রাতের নামাজ আর দোয়ার পরেও তার মনে হচ্ছিল আজ দিনটি কোনো বড় পরীক্ষার দিন। সালিমা হালকা ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আজও কি মাঠে যাবে? ফরিদ মাথা নাড়ল, হ্যাঁ, যতক্ষণ শরীরে প্রাণ আছে মেহনাত ছাড়ব না। বাচ্চারা তার কাপড় ধরে বলল, আব্বু, আমাদের ভয় লাগছে। ফরিদ তাদের কপালে চুমু খেল এবং বলল, ভয় তখন আসে যখন মানুষ একা হয়। আমরা একা নই, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু তার নিজের চোখেও উদ্বেগের ছায়া ছিল। সে চা পর্যন্ত খেল না, শুধু এক চুমুক জল খেয়ে বেরিয়ে পড়ল। পথে আজ সে সব দিকে নিস্তব্ধতা অনুভব করল, যেন জঙ্গল তার পরীক্ষা দেখার জন্য দাঁড়িয়ে আছে, যেন পাতাগুলো তার সাহস পরিমাপ করছে, যেন বাতাস জিজ্ঞেস করছে, দেখি আজ তুই কতদূর টিকিস। সে চলতে লাগল, গাছের ঘন ছায়ার মাঝ দিয়ে যাচ্ছিল। মনে শুধু একটি বাক্য ধ্বনিত হচ্ছিল, ইয়া সবুর, আমাকে ধরে রেখো। মাঠে পৌঁছে সে মেহনাত শুরু করল। মাটি উল্টাতে উল্টাতে তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু সে চুপচাপ কোদাল চালিয়ে গেল। তখনই দূরে এক অদ্ভুত গর্জন হল, তারপর ঝপের পেছন থেকে শিয়াল উদয় হল।
এবার তার চেহারা শয়তানি হাসিতে ভরা ছিল না, বরং ক্রূর রাগে লাল হয়েছিল। চোখগুলো জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। সে গর্জে উঠে বলল, আজ তুই পড়ে যাবি, আজ তোর আত্মা ভেঙে যাবে। ফরিদ ক্লান্ত পায়ে কোদাল থামাল এবং বলল, আমি কারো কথায় পড়ি না, আমি শুধু আল্লাহর সামনে মাথা নোয়াই। শিয়াল হাসল না, এবার সে শুধু গড়গড় করল, তোর মনে হয় সাবার তোকে বাঁচিয়ে নেবে? আজ তুই দেখবি আসল ক্ষুধা, আসল ভয়। আর সে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। তার আওয়াজ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর আকাশ আরও কালো হয়ে গেল। বাতাস তীব্র আর ঠান্ডা, যেন কোনো ভয়াবহ খবর নিয়ে আসছে। তখনই গ্রামের দিক থেকে শোরগোল উঠল। ফরিদের বুক ধকধক করতে লাগল। সে দৌড়ে গেল। গ্রামে পৌঁছে দেখল মানুষজন হন্তদন্ত হয়ে আছে। মহিলারা আকাশের দিকে হাত তুলছে, বাচ্চারা কাঁদছে। একটি ঘরের সামনে ভিড় জমেছিল। ফরিদ কাছে গেল তো দেখল যে গ্রামের এক বৃদ্ধের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। তার শ্বাস আটকে আসছে। মানুষ ওষুধের সন্ধানে ছিল, কিন্তু আশেপাশে কোনো ওষুধের দোকান ছিল না। বৃদ্ধ ফিসফিস করে বলছিল, জল, জল, কিন্তু কুয়োর জল আবার নষ্ট হয়ে গিয়েছিল। বাচ্চারা কাশছিল, মহিলারা দোয়া করছিল। ফরিদ এক মুহূর্ত ভাবল, এই বিপদ কেন? এই তো কিছুক্ষণ আগেই স্বস্তি এসেছিল। আর ঠিক তখনই তার মনে ফিসফিসানি আসল, দেখো এখন কি করো। সে কেঁপে উঠল। সে দোয়া করল, ইয়া রব, রেহমকার। হঠাৎ তার নজর মসজিদের দিকে গেল। সে দৌড়ে গেল। ইমাম সাহেবকে বাক দিল, আল্লাহর বান্দা, গ্রামে বিপদ এসেছে। ইমাম সাহেব মসজিদের দরজা খুললেন, হাত তুললেন এবং জোরে দোয়া করতে লাগলেন। গ্রামবাসীরাও সাথে দিল। বাতাসে আমিনের ধ্বনি উঠল, যেন আকাশকে ডাকছে। কিছুক্ষণ পরই দূর থেকে এক আওয়াজ আসল, আমি শহর থেকে ওষুধ এনেছি। একজন পথচারী ওষুধ আর পানীয় জল নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আমার পথে যেতে যেতে মনে হল যে হয়তো কারো প্রয়োজন। দরকার হবে, তাই নিয়ে আসলাম। মানুষের চোখে আনন্দ ভরে আসল। বৃদ্ধকে ওষুধ দেওয়া হল, তার শ্বাস স্বাভাবিক হল। বাচ্চারা জল খেয়ে শান্ত হল। মহিলারা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, আল্লাহ আবার দয়া করেছেন। ফরিদ গভীরভাবে কেঁপে উঠল, যেন তার ঈমান আরও মজবুত হয়ে গেল। তার মনে হল যে আল্লাহ আজকেও তাকে ডুবতে দিলেন না। সে যখন নিজের বাড়িতে পৌঁছল, সালিমা বলল, আজ বাচ্চাদের জ্বর জ্বর লাগছিল, কিন্তু এখন ঠিক লাগছে। সম্ভবত তোমার দোয়া আমাদের আগলে রেখেছে। ফরিদ সন্তানদের কোলে নিল এবং বলল, আল্লাহর সিদ্ধান্তে সবসময় মঙ্গল থাকে। কিন্তু তার মনে এখনও একটি বোঝা ছিল। সে জানত যে এই লড়াই এখনও শেষ হয়নি। অন্ধকার প্রায় নেমে আসল। রাতে সে বাড়ির বাইরে বসল। বাতাসে ঠান্ডা, পায়ে ক্লান্তি, পেট খালি, কিন্তু মনে নূর। সে আকাশের দিকে তাকাল এবং বলল, ইয়া করিম, আমার মন মজবুত করো। তখনই ঝোপে খড়খড় আওয়াজ হল এবং শেয়াল আবার সামনে আসল। কিন্তু এবার সে শান্ত ছিল। তার কণ্ঠে ঠান্ডা বিষ। তোর মনে হয় তোর রব তোকে সব সময় বাঁচাবে? এতক্ষণ তো শুধু ক্ষুধা আর অসুখ ছিল। এবার আমি তোর ঘরে আসব, তোর রিজিকের ওপর আঘাত করব, তোর আশা ভেঙে দেব। ফরিদ বলল, যতক্ষণ আমার আত্মায় ঈমান আছে, তুই জিততে পারবি না। শেয়াল ধীরে থেকে বলল, ঠিক আছে, এখন আমি তোর মেহনত কেড়ে নেব, তোর রিজিক শুকিয়ে যাবে। এতটা বলে সে রাতে মিলিয়ে গেল এবং সেই মুহূর্তে আকাশে মেঘ ডাকল, যেন কোনো বড় পরীক্ষা আসতে চলেছে। ফরিদের চোখ ভিজে আসল। সে নিজের বুকে হাত রাখল এবং বলল, ইয়া রব, তুমি আমার আশ্রয়। দূর মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসল, যাতে মনে প্রশান্তি আসল। কিন্তু বাতাসে এক সাবধানবাণী ভাসছিল, যেন দুনিয়া বলছে, এবার পরবর্তী পর্যায়ে আরও কঠিন হবে। আর এভাবেই গল্পটি আরও এক কোষ্ঠী পাথরের দিকে এগিয়ে চলল, যেখানে ক্ষুধা, ভয়, অসুখের পর এবার রিজিকের পরীক্ষা আসতে চলেছে। সকালের কুয়াশা এখনও ভাঙেনি যে ফরিদ দরজার কাছে বসে তার ছেঁড়া জুতো বাঁধল। মনে থেমে থেমে একটিই দোয়া উঠছিল, ইয়া আল্লাহ, আজ আমার রিজিক হালাল উপায়ে পাঠিয়ে দাও। সারা রাত তার ঘুম আসেনি, কারণ মাঠের মালিক কাল বলে গিয়েছিল যে বর্ষার দেরিতে হবে, কাজ বন্ধ থাকবে এবং হয়তো অনেক দিন পর্যন্ত মজুরি বন্ধ থাকবে। সালিমা নিচু গলায় বলল, যদি আজকেও কাজ না পাওয়া যায়। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু দৃষ্টিতে ছিল আল্লাহর ওপর সন্তুষ্টি। ফরিদ সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিল। তাদের চেহারায় হালকা ক্লান্তি আর গত কয়েকদিনের ক্ষুধার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে হেসে বলল, রব যখন একটি দরজা বন্ধ করেন, তখন অন্যটি খুলে দেন।
তারপর সে মসজিদ হয়ে জঙ্গলের পথ দিয়ে শহরের দিকে বেরোল, যাতে অন্য কোথাও কাজ খোঁজা যায়। গাছের ডালগুলো ঝুঁকেছিল, যেন পরীক্ষার বোঝা তাদের ওপরেও আছে। আর ঝোপের আড়ালে সেই শিয়ালটি হালকা হাসি নিয়ে মাথা তুলে তাকে দেখছিল। তার চোখে এখন উপহাস কম আর ষড়যন্ত্র বেশি ছিল। সে বিড়বিড় করে বলল, আজ ওর রিজিক আমিই কেড়ে নেব। আর সে মাঠের পেছনের পথে দ্রুত হারিয়ে গেল। শহরে পৌঁছে ফরিদ প্রতিটি দোকানদারকে জিজ্ঞেস করল, মিয়া, কোনো বোঝা বইতে হবে তো বলো। কেউ বলল, আজ নয়। কেউ বলল, কাল এসো। কেউ না তাকিয়েই হাত নেড়ে এড়িয়ে গেল। সে ক্লান্ত হল না, এগিয়ে চলল। ঠিক সেই সময় বাজারে শোরগোল উঠল যে সরাইখানার গুদাম থেকে গমের এক বস্তা গায়েব হয়েছে। মানুষ দৌড়ে আসল। সরাইখানার তদারককারী সন্দেহের চোখে ফরিদকে দেখল এবং চিৎকার করে বলল, আরে ওই ভিখারি মজুরটাই হবে। ভিড়ের রং বদলে গেল। দুজন লোক এগিয়ে আসল। কেউ তার ঝোলায় উঁকি দিল, কিন্তু কিছুই বেরোল না। কিন্তু ভিড়ের রাগ থামল না। তদারককারী বলল, এ প্রতিদিন এখানেই ঘোরাঘুরি করে। ফরিদ কাঁপানো গলায় বলল, খোদাকে সাক্ষী রেখে বলছি আমি চুরি করিনি। কেউ তাকে ধাক্কা দিল, কেউ তার ছেলে কুর্তা টেনে ধরল। তখনই মসজিদের ইমাম সাহেব ওদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি উচ্চস্বরে বললেন, অভিযোগের প্রমাণ লাগে, কোনো গরিবের ওপর এভাবে কাদা ছোড়া গুনাহ। কিছু মানুষ শান্ত হল, কিন্তু তদারককারী আবার চিৎকার করল, তবে বস্তা কোথায় গেল? সেই মুহূর্তগুলোতে গলির মোড় থেকে একটি কুকুরকে দৌড়ে যেতে দেখা গেল। তার মুখে গমের দানা লেগেছিল। ইমাম সাহেব ইশারা করলেন, অভিযোগ ছাড়ো, আগে তল্লাশি করো। ৩-৪ জন যুবক পেছনে ছুটল এবং সরাইখানার পেছনের ভাঙা দেয়ালের পাশে গমের বস্তাটি অর্ধেক ছেঁড়া অবস্থায় পাওয়া গেল, যার পাশে টাটকা পশুর পায়ের ছাপ ছিল। ফরিদ ইমাম সাহেবের দিকে তাকাল। মনে কৃতজ্ঞতার অশ্রু আসল। ইয়া রব, তুমি নির্দোষকে বাঁচালে। কিন্তু ভিড়ের অনেকের চোখে তখনও সন্দেহের রেশ ছিল। ঠিক সেই সময় ঝোপের আড়ালে শিয়াল দাঁত দেখাল এবং মনে মনে গড়গড় করল, রিজিক বাঁচালি, এবার ছাদ বাঁচা, যদি বাঁচাতে পারিস। ফরিদ জবাব দিল না, শুধু হাসবুন আল্লাহ পড়তে থাকল। মাঝরাতে তীব্র বাতাস বইল। কাঁচা ছাদের তালিগুলো উপড়ে যেতে লাগল। বাচ্চারা ভয় পেয়ে জেগে বসল। সালিমা তাদের বুকে জড়িয়ে ধরল। ফরিদ কাঠের সাহায্যে ছাদ ধরে রাখার চেষ্টা করল। কাদা ঢুকে পড়ল। দেয়ালের একটি কোণ ধসে গেল। কুড়েঘর কেঁদে উঠল আর আঁধি হাসল। কিন্তু ঠিক সেই সময় প্রতিবেশীরা ডাকতে ডাকতে আসল, ভাই, আমাদের এখানে চলে আসো, পেছনের কোঠরি মজবুত আছে। ৩-৪টি হাত বাড়ল। বাচ্চাদের তুলে বাইরে নিয়ে গেল। সালিমা টলটলে টলটলে বেরোল। ফরিদ সব শেষে আসল। চোখের সামনে নিজের মাটির ঘর থরথর করে দাঁড়িয়েছিল, যাকে সে বছরের পর বছর মেহনত দিয়ে গড়েছিল। কোঠরিতে সবাই একে অপরের পাশে বসে গেল। বাইরে টিনের ছাদে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। বাতাস গলিতে চিৎকার করছিল এবং মনে ভয়ের সরু সুঁই আবার বিঁধতে শুরু করল। কিন্তু সেই কোঠরিতে সমবেত আমিনের ফিসফিসানি ভয়ের গলা টিপে ধরল। সকালের প্রথম নীল আলোতে তুফান থামলে মানুষ বাইরে আসল। অনেক কাঁচা ঘরের দেয়াল ঝুঁকে গিয়েছিল। কারো চুলো ভিজে পড়েছিল, কারো ডাল মাটিতে মিশে গিয়েছিল। ফরিদের কুঁড়েঘরের এক কোণ পড়ে গিয়েছিল। সে দাঁড়িয়ে তাকিয়ে রইল। গলায় কিছু আটকে যাওয়া চোখের জল, কিন্তু চেহারা এক অদ্ভুত স্থিরতা, যেন মন বলছে, মালিকের মাল মালিকের হাতে। তখনই মসজিদের ইমাম ঘোষণা করলেন, যার ঘরের ক্ষতি হয়েছে আমরা সবাই মিলে মাটি মাখব, দেয়াল তুলব, যা কাছে আছে তাই ভাগ করে নেব। গ্রামের যুবক, বৃদ্ধ এবং মহিলারা হাতে তাসলা, মাটি কাটার পাত্র নিয়ে সবাই তার সাথে চলতে লাগল। কেউ কাঠ দিল, কেউ দড়ি, কেউ শুকনো খড়, আর মজুরদের এক দীর্ঘ সারি তৈরি হয়ে গেল, যার সামনে ফরিদ নিজে দাঁড়িয়েছিল। কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল। মাটির গন্ধ, ঘামের লবণাক্ততা, হাতের তালুর যন্ত্রণা সব কিছুর সাথে হৃদয়ের টানও মিশেছিল। সন্ধ্যা হতে হতে কুঁড়েঘরটি আবার দাঁড়িয়ে গেল। তালিগুলো নতুন ছিল, খুঁটিগুলো মজবুত ছিল এবং স্বপ্নে আবার একটি ছোট্ট জায়গা তৈরি হল। এরই মধ্যে সরাইখানার সেই মালিক আসল। সে দূর থেকে কাজের দৃশ্য দেখল। কাছে এসে বলল, কাল থেকে আমার সরাইখানার গুদামে স্থায়ী কাজ আছে। রোজকার মজুরি নির্দিষ্ট, বৃষ্টি হোক বা রোদ। ফরিদ হক্কাবক্কা হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। মালিক চোখ নিচু করে ফেলল। আমি কাল ভিড়ের মধ্যে ভুল করেছিলাম। আজ তোর সত্যের বিনিময়ে আমি আমার ভুলের কাফফারা দিতে চাই। ফরিদ মাথা নিচু করল। যে ভুল মেনে নেয় সে ভাই হয়ে যায়। সালিমার চোখে কৃতজ্ঞতার জল ছিল। বাচ্চারা একে অপরকে জড়িয়ে ধরল। প্রতিবেশীদের মুখে হাসি ছড়িয়ে পড়ল। দূরের জঙ্গলের কিনারে শেয়াল এই দৃশ্য দেখে ভরকে গেল। আমি রিজিকে আঘাত করলাম, ছাদে আঘাত করলাম, সম্মানে দাগ লাগালাম।
তবুও এই লোকটা কেন ভাঙল না? তার ভেতরে হিংসার আগ্নেয়গিরি ফেটে পড়ল। সে দাঁত কিরমির করে ফুঁসে উঠল। এবার পাপের বিষ ঢালব। এবার আমি ওর হৃদয়ে আঘাত করব। হয় ওর আপনজনরা ওকে ছেড়ে দেবে, না হয় ও নিজে ওর রবের উপর অভিযোগ করবে। তবেই ও পড়বে। সে রাতের অন্ধকারে এক নতুন চাল ভেবে নিল। ওদিকে ফরিদ কুঁড়েঘরের নতুন দেওয়ালে হাত বোলাচ্ছিল। তার আঙুলে মাটি, চোখে জল, হৃদয়ে কৃতজ্ঞতা, আর মনে এই ধ্রুব সত্য যে ঈমানের পথ পিছলে ঠিকই, কিন্তু যে পায়ে তাওয়াক্কুলের ভার থাকে তা পিছলে যায় না। সে বাচ্চাদের বসিয়ে বলল, আজকের শিক্ষা হলো এই যে মানুষের সন্দেহ তোকে ফেলতে পারবে না যতক্ষণ তুই নিজে মিথ্যা না বলিস। আর তুফান তোর ঘর ফেলে দিতে পারে, কিন্তু তোর বিশ্বাস নয়। সালিমা সাথে যোগ করল, আর প্রতিবেশীরা একে অপরের ঢাল। রাত গভীর হলে সবাই মিলে তিলাওয়াত শুনল। ছোট্ট কোঠরিতে প্রশান্তির মুক্ত ছড়িয়ে পড়ল, আর এক নতুন আগামীর আশা সেই মুক্তগুলোকে গেথে চলল। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, মেঘের চাদর সরে গিয়েছিল, কিন্তু গল্পের ভাঁজে শেয়ালের পরবর্তী চালের ছায়া এখনও বাকি ছিল। যেন কোনো কালো কাক দূরের দেওয়ালে বসে এই ঘোষণা করছিল যে পরীক্ষা এখনও শেষ হয়নি। পরবর্তী ধাপ হবে মানুষের ভেতরের আওয়াজ আর তার সম্পর্কের ওপর, যেখানে সবর, শুকর আর তাওয়াক্কুলের রশি আরও শক্ত করে টান পড়বে, আর ধোকার গেরোগুলো একে একে খুলে যাবে। যেদিন ফরিদের জীবন শেষ পরীক্ষার মুখোমুখি হল, সেই দিনটি তার জন্য রহমতের দরজাও প্রমাণিত হল। গ্রামের ওপর দিয়ে অনেক কঠিন পরীক্ষা বয়ে গিয়েছিল। ছাদ ভেঙেছিল, রেশন কমে গিয়েছিল, বাচ্চারা কখনো কখনো রাতে দীর্ঘশ্বাস ফেলত, কিন্তু ফরিদের হৃদয় পাথর হয়ে যায়নি। তার চোখে এখনও সেই প্রশান্তি ছিল যা তার মায়ের দোয়া থেকে এসেছিল। সে এখনও পর্যন্ত প্রতিটি মুহূর্তে ঈমান আর সত্যের পথ ধরে রেখেছিল, আর সেই ঈমানই তাকে শেষ মোড়ে রক্ষা করল। শেয়াল, যে এখনও পর্যন্ত প্রতিটি পদক্ষেপে জাল বিছিয়েছিল, তার শেষ ষড়যন্ত্র নিয়ে ফিরে আসল। এবার সে গ্রামের ভেতরে ফিসফিসানি ছড়িয়ে দিল। সে মিথ্যা রটিয়ে দিল যে কিছু মানুষ গ্রামের সবার মিলে জমিয়ে রাখা শস্যের ভাণ্ডার রাতারাতি চুপিসারে নিয়ে যাচ্ছে, আর এই অভিযোগ সেই সব গরিবদের ওপর চাপানো হল যাদের সমাজ আগে থেকেই সন্দেহের চোখে দেখত। ভিড়ের মধ্যে অস্থিরতা জেগে উঠল, সন্দেহের আগুন জালিমের মতো জ্বলতে লাগল, আর সেই আগুনের মাঝে শেয়াল খুশিতে হাত ঘষছিল, কারণ তার কৌশল এটাই ছিল সন্দেহ তৈরি করে মানবিক সম্পর্কগুলো কেটে ফেলা, যাতে একা মানুষ দুর্বল হয় এবং যে কোনো অজুহাতে হারামের পথ ধরে। ফরিদ দেখল যে ভিড়ের কিছু চোখে সেই পুরনো সন্দেহ স্পষ্ট, কিন্তু সে ঘাবড়ে না গিয়ে নিজের মাধুর্য ও মমতা দিয়ে ঘনিষ্ঠতা গড়ে তুলল। যাদের ওপর সন্দেহ করা হয়েছিল সে তাদের সাথে কথা বলল, তাদের চোখের দিকে তাকালো, সেই শিশুদের বুকে জড়িয়ে ধরল। আর যখন মানবতার এই পাল্লা ঝুঁকতে শুরু করল, তখন সে নিজের কণ্ঠে স্থিরতা রেখে বলল, আগে প্রমাণ আনো, বিনা কারণে অভিযোগ করো না। আল্লাহ আমাদের ইনসাফ আর রহম শিখিয়েছেন। তার এই কথাগুলো কিছু হৃদয়কে শান্ত করে দিল, আর কিছু মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করল। কিন্তু শেয়ালের ষড়যন্ত্র গভীর ছিল। সেই রাতেই গ্রামের বাইরে এক বড় ধামাকা হল। কেউ বিচার বিবেচনা না করেই গ্রামের পুরনো সিন্দুক আর শুকনো শস্য একজোট করে এক খোলা মাঠে পোড়ানোর চেষ্টা করল। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, আর সেই অন্ধকার উত্তেজনা শেয়ালই উস্কে দিয়েছিল, যাতে মানুষ একে অপরের ওপর চড়াও হয়। ফরিদ তার ছোট কাঁধে সাহস সঞ্চয় করল। সে সবার আগে সেই সব গরিবদের কাছে পৌঁছল যাদের নামে অভিযোগ ছিল, এবং গঙ্গার মতো পরিষ্কার কণ্ঠে বলল, এসো, আমরা মিলেমিশে যা কিছু বেঁচে আছে তা বাঁচাই, আর যা পুড়ে গেছে তা আবার জুড়ে দিই। তার এই মহৎ উদ্যোগ গ্রামবাসীদের হৃদয়ে জলের বিন্দুর মতো চমকে উঠল। কিছু মানুষ সামান্য দ্বিধা করল, কিন্তু ফরিদের সত্য আর ইনসাফের আবেগে আবার সবাই হাত মেলাল। মানুষ মিলেমিশে আগুন নেভাতে লাগল। যে ছাই অবশিষ্ট ছিল তা ভাগ করে নিয়ে যতটুকু খিদে মেটানো যায় তারা খেল, আর যে শস্য ফেরত দেওয়া সম্ভব ছিল তা আবার গুছিয়ে রাখা হল। এরই মধ্যে দরবেশ, যিনি অনেক দিন ধরে গ্রামের প্রান্তে সাধুর বেশে বসে থাকতেন, তিনিও সেখানে আসলেন। তার চোখে নূর ছিল, এবং যখন তিনি ভিড়ের অবস্থা দেখলেন তখন তিনি ধীরে ধীরে সরে এসে ফরিদের কানে বললেন, তোর পথে পরীক্ষা আরও হওয়ার কথা ছিল, কিন্তু তুই প্রতিবার সবর আর ন্যাক নিয়ত দিয়ে কাজ করেছিস। এখন সময় এই পরীক্ষাগুলোর ফল দেখার। দরবেশ গ্রামবাসীদের বললেন যে মিথ্যা আর সন্দেহ দিয়ে কাজ চলবে না।
ইনসাফের মানদণ্ড আল্লাহর কিতাব আর হাকিকাত বা বাস্তবের ওপর টিকে থাকে। তার কথাগুলো যেন ঠান্ডা জলের মতো কাজ করল, আর অনেক মানুষ যাদের হৃদয় শেয়ালের ফিসফিসানিতে ভরা ছিল তারা লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু গল্পের মোড় এখনও বাকি ছিল। শেয়ালের শেষ চালটি অন্যরকম বেরোল। সে গ্রামের পাশে এক নির্জন গুহায় লুকিয়ে রাখা ছোট একটি সিন্দুকের ভাণ্ডার খুলল এবং তাতে কিছু সোনার উপর মুদ্রা আর উজ্জ্বল মালে ভরা একটি ছোট আলো ঝলমলে থলে রাখল। তারপর এই খবর দ্রুত ছড়িয়ে দিল যে এই থলেটি কোনো এক গরিব মানুষ লুকিয়ে রেখেছিল। শেয়াল আশা করছিল যে ভিত্তিহীন সন্দেহ আর লোভ মানুষকে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত করে দেবে, আর ফরিদ সেই চাপে শেষ পর্যন্ত ভেঙে পড়বে। কিন্তু ফরিদ এবারও সাহস দেখাল। সে গ্রামের সব মানুষকে ডাকল আর বিচারককে বলল, চলুন আমরা সবাই মিলে গুহা খুলি এবং যার যা কিছু পাওয়া গেছে তা সবার সামনে পেশ করি। মিথ্যা আর চুরির মোকাবিলা প্রকাশ্যেই হওয়া উচিত। ভিড় গুহা খুলল এবং যখন থলেটি বাইরে আসলো তখন সবাই চমকে গেল। থলের ভেতর এমন কিছু ছিল যা শেয়ালের চালকে ফাঁস করে দিল। একটি পুরনো লকেট পড়েছিল যাতে সেই একই চিহ্ন ছিল যা কিছু সময় আগে গ্রামের এক বড় ব্যবসায়ীর রাস্তায় হারিয়ে যাওয়া থলেতে পাওয়া গেছিল। ব্যবসায়ীর চোখে ভয় ছিল। সে বলল, এটি আমার, কিন্তু আমি কেন মানব যে আমি হারানো জিনিস লুকিয়েছি? তার চোখ নিচে ঝুঁকে গেল, কারণ প্রমাণ তাকে চুপ করিয়ে দিয়েছিল। তখনই রহস্য ফাঁস হল। ব্যবসায়ী ঠিক করেছিলেন যে তিনি গ্রামবাসীদের সাহস পরীক্ষা করবেন এবং কিছু মানুষের সম্মান কমিয়ে নিজের গুরুত্ব বাড়িয়ে দেবেন। কিন্তু পরিস্থিতি উল্টে গেল। শেয়ালের ষড়যন্ত্র যখন সতর্ক দৃষ্টিতে ধরা পড়ল, তখন বাজারের ভিড়ে শোরগোল উঠে দাঁড়াল। শেয়ালের আসল চেহারা উন্মোচিত হল। সে একজন ধূর্ত শিকারীর সঙ্গী হিসাবে প্রমাণিত হল, যে জঙ্গলের আওয়াজ আর মানুষের ভয়কে কাজে লাগিয়ে গুজব ছড়িয়েছিল যাতে সে নিজেকে নিরাপদ রাখতে পারে এবং চুরির সুযোগ খুঁজতে পারে। গ্রামবাসীরা মিলে শেয়ালকে ধরল। জ্যান্ত ধরাটাই ছিল তাদের উদ্দেশ্য, যাতে তার এই চালগুলো থেকে শিক্ষা দেওয়া যায়। আর সেই সরাইখানার ব্যবসায়ী নিজের হীন কাজের জন্য লজ্জা অনুভব করলেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইলেন। ফরিদ শুধু শিয়াল আর নির্লজ্জ ষড়যন্ত্রের পর্দা ফাঁসি করল না, বরং সে তার দয়ালু এবং সবরকারী আচরণের মাধ্যমে গ্রামে আবার ভরসা আর একতার বাতাস বইয়ে দিল। এই পর্যায়ে গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে কারোর সম্মানের সাথে খেলা করা এখন আর কারও সাধ্য হবে না, আর তারা সবাই মিলে একটি ছোটখাটো বিচারিক কমিটির মতো তৈরি করবে যা যে কোনো সন্দেহের তদন্ত করবে, যাতে শেয়ালের মতো চরিত্ররা সুযোগ না পায়। ফরিদের সত্যবাদিতা, তার সবরের উদাহরণ এবং তার পরোপকারী দয়ালু হৃদয় গ্রামের জন্য একটি আদর্শ হয়ে গেল। মানুষ তার সাথে শুধু সম্মানের সাথেই ব্যবহার করতে লাগল না, বরং সে চাকরির প্রস্তাব এবং সমাজের সাহায্যে আরও উন্নত অবস্থায় পৌঁছল। সেই সরাইখানার মালিক, যে আগে ভুল করেছিল, এখন সে মন থেকে ফরিদকে কাজে লাগল। ব্যবসায়ী জনসমক্ষে ক্ষমা চাইলেন এবং গ্রামের ক্ষতির পরিপূরণের জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। আর দরবেশ তার সেই ছোট থলে থেকে কিছু রূপোর মুদ্রা গ্রামের মানুষের নাগরিক তহবিলে দিয়ে দিলেন, যাতে যাদের ঘর বুড়িভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা আবার উঠে দাঁড়াতে পারে। এভাবে ফরিদ আর গ্রামবাসী মিলে তাদের হারানো সম্মান আর শান্তি ফিরে পেল। সবচেয়ে বড় কথা ছিল, ফরিদের ভেতরে যে ইনসাফ আর তাওয়াক্কুল ছিল তা আরও গভীর হয়ে গেল। সে অনুভব করল যে আসল সম্পদ কোনো থলেতে নয়, বরং হৃদয়ে থাকা সত্য, অহংকার ছেড়ে অন্যের সাথে ভাগ করে নেওয়ার ক্ষমতা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের মধ্যে রয়েছে। তার স্ত্রী সেলিমার মুখ এখন আবার খিলখিল করে উঠল। সন্তানেদের হাসি ঘরে ধ্বনিত হতে লাগল। আর যে ছোট ছোট স্বপ্নগুলো একসময় তার পা ছুঁত, পাকা ঘর, সন্তানেদের পড়াশোনা, একটি ছোট আশ্রয় যেখানে কেউ ক্ষুধার্ত ঘুমাবে না, সেগুলো এখন সমাজের সাহায্য আর আল্লাহর রহমতে দ্রুত সত্যি হতে দেখা গেল। এরই মাঝে দরবেশ একদিন সন্ধ্যায় ফরিদের কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোর মতো মানুষকে দেখে এই দুনিয়ার সমস্ত মুশকিলও হার মেনে যায়। তুই দেখিয়ে দিলি কিভাবে সত্য আর ন্যাক নিয়ত দিয়ে মানুষ সবচেয়ে বড় লড়াইগুলো জিততে পারে। ফরিদ মাথা নিচু করে বলল, এসব আল্লাহর দান আর গ্রামবাসীদের সাথে থাকা। মানুষ একা হয় না, কিন্তু তার পথ পরিষ্কার থাকে যখন সে ন্যাক ইরাদা বা সৎ উদ্দেশ্যে চলে। অবশেষে শেয়াল আর তার সঙ্গীদের অনেক দিনের জন্য গ্রাম থেকে বের করে দেওয়া হলো এবং গ্রামবাসী মিলে এই প্রতিজ্ঞা করল যে এখন থেকে তারা ছোটখাটো অভাবের জন্য একে অপরকে চোখের জল ফেলতে দেবে না, বরং সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ফরিদ সরাইখানায় স্থায়ী কাজ পেল, যার জোরে সে এখন তার সন্তানদের পড়াশোনার জন্য টাকা জমাতে পারত। সে একটি ছোট দোকানের ব্যবস্থাও করল, যাতে সেলিমা ঘর থেকে কিছু বানিয়ে বিক্রি করে পরিবারের খরচে সাহায্য করতে পারে।
এবং গ্রামের ছোট লাইব্রেরিতে শিশুদের জন্য বই আসলো। সব কিছু ধীরে ধীরে উন্নত হতে থাকল। কিন্তু ফরিদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল সেই নীরব আনন্দ, যখন একদিন দারবেশ তাকে বললেন, তোর প্রশান্তি শুধু এই দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, তোর নাম আমাদের দরগায় শান্তি আর সত্যের সাথে জুড়ে গেছে। আর সেদিন সেই দারবেশের চোখ যেন কোনো নুরানি কিতাবের পাতার ওপর স্থির হয়ে গেল। গল্পের শেষ মোড়ে ফরিদ একটি ছোট শিক্ষা তার সন্তানদের মনে গেঁথে দিল। রিজিকের পেছনে ছোটা জরুরি, কিন্তু রিজিকের জন্য হারামের আশ্রয় নেওয়া কপালকে ভুল পথে নিয়ে যায়। সে তাদের শেখালো যে পরীক্ষা যত বড় হয় তার উপর সবর ততটাই মহান হওয়া উচিত। আর যখন মানুষের হৃদয় আল্লাহর উপর টিকে থাকে তখন কোনো চাল তাকে নাড়াতে পারে না। গ্রামও এক নতুন নিয়ম বানালো। প্রতি বছর গ্রামে একদিন পরীক্ষা আর রহমতের নামে পালিত হবে, যেখানে তারা নিজেদের ভুলগুলো স্বীকার করবে, যে সাহায্যের প্রয়োজন তা মিলেমিশে ভাগ করে নেবে এবং নতুন আগত মানুষদের শেখাবে কিভাবে সন্দেহ আর গুজব থেকে বেঁচে থাকা যায়। ফরিদের জীবন এখন শুধু তার নিজের রইল না, সে এক আদর্শ হয়ে গেল। তার সাদা সিধে সত্যবাদিতা অনেক মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। শেষে শেয়াল জঙ্গলের গভীরে চলে গেল, তার চালাকি আর পরিকল্পিত মিথ্যার সাথে। কিন্তু তার প্রভাব মাটিতে মিশে গেল, কারণ গ্রামবাসী তাদের সম্পর্কগুলোকে আবার মজবুত করে নিয়েছিল। ঘরের দরজায় দরজায় এখন আবার আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যেতে লাগল। বাচ্চারা খোলা মাঠে খেলত। সালিমার হাতে এখন প্রতিদিনের রুটি ছিল, আর আল্লাহর নাজুক রহমতগুলোর অনুভূতি প্রতিটি হৃদয় সতেজ ছিল। ফরিদ একদিন থেমে আকাশের দিকে তাকালো এবং নীরবে বলল, ইয়া রব, তুমি আমাদের ওপর তোমার অনুগ্রহ করেছ, আমরা তোমার শুকরিয়া আদায় করি। আর আকাশে সেই শান্তিতে যেন খোদা হেসে তার দোয়া কবুল করে নিলেন। গল্প এখানেই শেষ হয়, কিন্তু এর শিক্ষা সারা জীবন সাথে থাকে। ঈমান, সবর, ইনসাফ আর অন্যের সাথে ভালোবাসা, সেসবই সেই পথ যে পথে চলে মানুষ তার আসল সম্পদ অর্জন করতে পারে। আল্লাহর রহমত অনেক বড়, আর যে সত্য আর নেক পথ অবলম্বন করেছে তার পথ কখনো জনশূন্য থাকে না। সাধারণ মানুষ এই গল্প থেকে শিখল যে মানবতা প্রতিটি চালের চেয়ে বড়, এবং শেষে সেটিই জেতে।